লক্ষণং পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দর কাকুস্থং করুণাময়ং গুণনিধি তীব্র প্রিয় ধার্মিকা সন্ধং দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তি বন্দে লোকাভিরাম রঘুকুল তিলকং রাঘবং রামনরি ধন্যী বামত জানকী শোভা পুরুষমরুতি যশ তং নমামি রঘুত্তম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে সীতানাথায় পতয়ে নমঃ আদি বন্দে শ্রী রঘুবর পতিত পাবন ঠাকুর
পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দর কাকুস্থং করুণাময়ং গুণনিধি তীব্র প্রিয়ধার্মিকা সন্ধম দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তি বন্দে লোকাভিরাম রঘুকুল তিলকং রাঘবং রামনরি জানকী শোভা পুরুষমারুতি যশ তং নমামি রঘুত্তম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে
কইতে পারি আমি রাম সমুদ্রের তীরে বিশ্বামিত্র আদি মুনিগণ যাগ যজ্ঞ তপস্যায় মগ্ন, তাদের সাধনার পথে বাধা সৃষ্টি করছে তারকা, সুবাহু, মারীচ প্রভৃতি রাক্ষস রাক্ষসী বৃন্দ। অতএব অত্যাচারিত মুনিগণ ভগবান শ্রীহরির সাধনায় বসলেন যে হে জগদীশ্বর, হে
বিশ্ব নিয়ন্তা হে পতিত পাবন, তোমার নাম স্মরণ করা যদি জীবের মুখ্য কর্ম হয়, তোমার আরাধনা যদি জীবের শ্রেষ্ঠ কর্ম হয়, তাহলে বলো প্রভু, কেন তোমার সাধনার পথে এত বাধা, এত প্রতিকূলতা, এত প্রতিবন্ধকতা? সকল মুনির এই জিজ্ঞাসায় জগদীশ্বর শ্রীহরি বিশ্বামিত্র মুনি ঠাকুরকে জানালেন যে হে মুনিবর, অযোধ্যায় রাজা দশরথের ঘরে চতুরাংশে এসেছি আমি। সেখানে গিয়ে আমার রাম রূপকে করিয়া স্মরণ, এই মহাবিপদ তোমরা করিবে লঙ্ঘন। পরম পুরুষের এই নির্দেশনা পেয়ে সকল মুনির পক্ষ থেকে বিশ্বামিত্র মুনি ঠাকুর রওনা হলেন অযোধ্যার দিকে। জগদীশ্বর বলেছেন তিনি অযোধ্যায় এসেছেন, তাই জগদীশ্বরের সন্ধানে, তার রামরূপের সন্ধানে ছুটে যাচ্ছেন বিশ্বামিত্র মুনি ঠাকুর। তো বিশ্বামিত্র মুনি ভগবানের আরাধনা করেছেন, ভগবানের আদেশ পেয়েছেন এবং নররূপী ভগবানকে তার চর্মচক্ষুতে দর্শন করবার সুযোগ পেতে যাচ্ছে। কি করে সম্ভব হলো? ভগবান আছেন সর্বত্র, আমরা জানি, ভগবান সর্বত্র আছেন এটা আমরা জানি। তো সর্বত্র থাকলে আমরা তো দেখতে পাই না, তিনি সর্বব্যাপী, কিন্তু আমরা দেখতে পাই। বিশ্বামিত্র মুনি ঠাকুর তার আদেশ পেয়েছেন এবং তাকে দেখতে যাচ্ছেন। এটা কি করে সম্ভব হলো? যে মুনির যথাযথ সাধন পদ্ধতি আজ তাকে ভগবত দর্শনের অধিকার করে দিয়েছে। তাই বলা যেতে পারে, ওরে ধান্দাবাদী ধোকায় পড়ে, ধান্দাবাদী ধোকায় পড়ে আন্দাজে করলে সাধন, কোন সাধনে মিলবে রে সেই পরম ধন। ওরে ধান্দাবাদী ধোকায় পড়ে, ধান্দাবাদী ধোকায় পড়ে আন্দাজে করলে সাধন, কোন সাধনে মিলবে সেই পরম ধন। তুমি কোন রূপেতে পাবে তারে, কোন রূপেতে পাবে তারে, নিরাকার সাই নিরঞ্জন। যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, শিব মিলতো কাশীতে, আমার বৃন্দাবনে কৃষ্ণ মিলতো, কেউ চাইতো না আসিতে, কৃষ্ণ মিলতো কেউ চাইতো না আসিতে, কেউ চাইতো না আসিতে, কেউ চাইতো না আসিতে, কেউ চাইতো না আসিতে, চাইতো না আসিতে। ওরে জাহেরে বাতেনে মৌলা ভক্ত নিয়ে করে খেলা, আমার কোন রূপে তার নিত্য লীলা, কে পেল তার দর্শন, পরম পুরুষের কৃপা লাভের জন্য আমরা তীর্থযাত্রা করি। ধর্ম
ধর্ম মত অনুযায়ী কেউ যায় মক্কায়, কেউ যায় কাশীতে, কেউ যায় বৃন্দাবন। তীর্থ ভ্রমণ করে মনে করি যে এর মধ্য দিয়ে ভগবান প্রাপ্ত হয়। কিন্তু তীর্থস্থান গমনে ভগবত প্রাপ্তি হয় না। তবে তীর্থস্থানে গেলে ভগবত প্রাপ্তি ঘটে তা নয়, তবে তীর্থস্থানে যাওয়ার মধ্যে দিয়ে আমাদের পাপ স্খলন হয়, পাপ বিদূরিত হয়। আবার কেউই দর্শন পায় না তাও নয়, ওর মধ্যে যে প্রকৃত উপকরণের আশ্রিত হয়ে, ভক্তির আশ্রিত হয়ে ভগবত দর্শনের আকাঙ্ক্ষা করে, তার পক্ষে দর্শন সম্ভব হয়। মেলার গানে আছে, আছেন মোহন রায়, তার চরণ কে বা পায়। রথের সময় কত যাত্রী আসে আর যায়, তাদের কেহ কেউ পায় দর্শন, কেউ বা বসে রং দেয়। আমরা রঙও দেখছি, তীর্থস্থানে গিয়ে রঙও দেখছি, আবার কেউ কেউ তার দর্শনও পাচ্ছি। তাহলে সেই দর্শন প্রাপ্তির জন্য, দর্শন লাভের জন্য আমাদের সঠিক পথে নিজেদেরকে পরিচালিত করতে হবে। আর সেই সঠিক পথটি কি? সঠিক পথটি হচ্ছে ভগবানের প্রিয় কর্ম সাধন করা। ভগবান যে কর্মগুলো পছন্দ করে সেই কর্মে ব্রতী হওয়া। কিন্তু তার মধ্যেও দেখা যায় যখনই আমাদের মধ্যকার আমিত্বটাকে বজায় রেখে আমরা কাজগুলো করতে থাকি, তখন যাই করলাম সবই ব্যর্থতায় পর্যবসিত হল। আর সেক্ষেত্রে বলা হয়েছে যে ভগবত প্রাপ্তির নানা পথে একটি আছে পূজা অর্চনা, ভোগ রাগ দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা, তার প্রীতি লাভের চেষ্টা। আর এ প্রসঙ্গে বলা হয়েছে যদি ভোগ দিলে ভগবান মিত, ভগবান মিত ছিন্নিতে, ভগবান মিত, ভগবান মিত ছিন্নিতে, ভোগে বড় করে ভোগ সাজায় রাজায় পার্থ কিনিতে, ভোগ সাজায় রাজায় পার্থ কিনিতে, পার্থ কিনিতে, রাজায় পার্থ কিনিতে, পার্থ কিনিতে, কোন মোকামে আছে বদ্ধ, কি ধন দিলে হবে বাধ্য, আবার কি বা তার প্রিয় খাদ্য করছনি তার আয়োজন, সাধনে মিলবে রে সেই পরম ভগবান। ভোগেই যদি তিনি সন্তুষ্ট হতেন, তাহলে আমরা যদি শাস্ত্রের দিকে তাকাই তবে দেখতে পাবো কৌরবেরা ভগবানকে সুবর্ণ থালায়, স্বর্ণ থালায় শত ব্যঞ্জন দিয়ে খাইয়ে বশীভূত করার একটা পরিকল্পনা করেছিলেন। সেখানে তাদের চিন্তাটি ছিল যে নন্দ গোপের নন্দন কোনোদিনও দেখেনি সতেজ ব্যঞ্জন, সুবর্ণ থালায় তার কখনো খাবার ভাগ্য হয়নি। অতএব আমাদের এই সুবর্ণ থালা, সোনার থালা এবং শত ব্যঞ্জন দেখলে সন্তুষ্ট হয়ে আমাদের পক্ষ অবলম্বন করবেন। কিন্তু দেখা গেল যে সর্বান্তর্যামী ভগবান শ্রী গোবিন্দ সেই অহমিকায় আয়োজিত দ্রব্যাদি উপেক্ষা করে তিনি বিদুরের গৃহে গিয়ে কদলী ফল ভক্ষণ করলেন। অতএব দেখা যাচ্ছে অহমিকায় আমরা যা করি সেটা যতই আয়োজনের প্রাচুর্য থাকুক, যেমন এই যে দুর্গোৎসব আসছে, লাইটিং কত বেশি করা যায়, গেট কত দূরে থেকে মানুষের চোখে ফেলা যায়, এই প্রচেষ্টাগুলোর দ্বারা আসলে মাতৃকৃপা লাভ সম্ভব না। মাতৃকৃপা লাভ সম্ভব যদি নিজের মধ্যকার আমিত্বকে মায়ের চরণে উৎসর্গ করা যায় এবং সন্তান জ্ঞানে যদি তার চরণে শরণাগত হওয়া যায়, তাহলেই কৃপা লাভ সম্ভব। অতএব আমাদের বিশাল ভোগের আয়োজন পারবে না ভগবানকে ছোঁয়াতে, সেখানে দরকার ভক্তি পথের অনুসরণ। আর এই
কৃপা লাভের জন্য, ভগবানের সান্নিধ্য লাভের জন্য আমরা এমনি করেই মূর্তি গড়েও ধ্যান করে থাকি। সেক্ষেত্রে আবার সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির ব্যাপার রয়েছে। তাই বলা হয়েছে, তুমি মন্ত্রবেতে মূর্তি করে ধ্যান করো মনে মনে। আবার আসমানেতে হাত রাখিয়া সেজদা করো জমিনে। সেজদা করো জমিনে, সেজদা করো জমিনে। দেখো নাই যাহার মূরতি, তার সঙ্গে কি হয় প্রীতি। রাধা বল হবে নি পাগলা দিদি, বুঝিবে পাগল যে কোন সাধনে মিলবে সেই পরম ফল। বলা হয়েছে যে মন্ত্রবেতে মূর্তি গড়ে ধ্যান করো মনে মনে, আসমানেতে হাত রাখিয়া সেজদা করো জমিনে। তুমি দেখো নাই যার মূরতি, তার সনে কি হয় প্রীতি। এখানে কথাটা একটু স্ববিরোধী হয়ে যায়। অর্থাৎ মূর্তি গড়েই যদি ধ্যান করছি, তাহলে আবার দেখো নাই যার মূরতি, মূরতি দেখলাম না কি করে, মূর্তি গড়েই তো আমি ধ্যান করতে যাচ্ছি। তো কথাটা স্ববিরোধী বলে মনে হচ্ছে, যে যখনই মূর্তি গড়লাম তখনই তার মূর্তি দর্শন করছি, তাহলে দেখো নাই যার মূরতি। কথাটির অর্থ হচ্ছে যে মূর্তি গড়েছি, মন্দিরে পূজা করছি, অঞ্জলি দিচ্ছি, ধ্যান করছি, কিন্তু দুর্গা পূজা করে যদি কুমারীকে মায়ের আসলে না বসানো যায়, কুমারী পূজা না করা যায়, যদি বৃদ্ধাকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করা না যায়, নবযৌবন সম্পন্নাকেও যদি মাতৃস্থানে বসানো না যায়, তাহলে মাটি দিয়ে মূর্তি করে যে পূজা ধ্যান করলাম ওগুলো মিথ্যে হয়ে যায়। যে কারণেই দুর্গোৎসবে কুমারী পূজার প্রথা রয়েছে, দেবীর ধ্যানে রয়েছে নবযৌবন সম্পন্না, ধ্যানের অংশে আছে নবযৌবন সম্পন্ন। আবার পুরীর মেলায় গিয়ে দেখি একটা বৃদ্ধা দাঁড়িয়ে আছে মূর্তি রূপে, বৃদ্ধা। তো সেই বৃদ্ধাও দুর্গা। আবার শরৎকালে কিংবা বসন্তকালে যে দেবী দুর্গা পূজা হয়, তিনি নবযৌবন সম্পন্ন। আবার ওখানে কুমারী পূজার বিধান। তাহলে কথাটা দাঁড়ালো কি, যে স্ত্রী ভিন্ন, কুমারী থেকে বৃদ্ধা পর্যন্ত সকল নারীকে মায়ের স্থানে বসাতে হবে। সেটুকু যদি না বসানো গেল, তাহলে যে দেখো নাই যার মূর্তি হয়ে গেল, তাহলে আর মূর্তি দেখা হলো না। কেন? আত্মারূপে ভগবান সর্বভূতে অধিষ্ঠান, সর্বভূতে আত্মারূপে তিনি বিরাজিত। এই বোধটি যদি অন্তরে না জাগলো, তাহলে আমার সাধনা মিথ্যা। তো যা হোক, মণি ঠাকুর সঠিক পথে সাধনা করে আজ ভগবত দর্শনের অধিকার লাভ করতে সক্ষম হচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। বিশ্বামিত্র মণি ঠাকুর অযোধ্যার দিকে। তো মণি ঠাকুর যখন অযোধ্যার নিকটবর্তী হয়েছেন, তখন মন্ত্রী সারণ গিয়ে রাজা দশরথকে সংবাদ জানিয়েছে যে মহারাজ, বিশ্বামিত্র মণি ঠাকুর আপনার শরণাগত। আর সে সংবাদ শ্রবণ মাত্র রাজা দশরথের মাথার যেন বজ্রাঘাত। রাজা ভাবছিল সর্বনাশ। এই বিশ্বামিত্র মণি ঠাকুরের কথা রক্ষা করতে গিয়েই আমার পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্র সর্বশান্ত হয়েছিলেন। আজ সেই বিশ্বামিত্র মণি ঠাকুর যখন আমার শরণাগত, না জানি অদৃষ্টে আছে কত না লাঞ্ছনা। তাই রাজা দশরথ সিংহাসন থেকে উঠে অগ্রসর হয়েছেন মুনিকে সাদরে আমন্ত্রণ জানাবার জন্য, যেন কোনো কিছুতে কিছুমাত্র ত্রুটি না থাকে। তো মণি ঠাকুর আসছেন, আর তাকে আসতে দেখে রাজা দশরথ আসুন আসুন বলে বসতে আসন দিয়েছে। মণি
মণি ঠাকুর বলছেন যে রাজন, আমি বসতে আসিনি, তোমার কাছে এসেছি এক ধনের প্রয়োজনে। রাজা দশরথ চিন্তা করছে যে যাক, বাঁচা গেল। ভেবেছি না জানি কি চেয়ে বসবে, দিতে পারবো না তো অভিশপ্ত হতে হবে। কিন্তু একটি ধনের প্রয়োজন যেহেতু তিনি বোধ করছেন, তাহলে কি বা সমস্যা মোর? তাই বললেন যে মুনিবর, তব আকাঙ্ক্ষা আমি এখনই পুরাবো। যে ধন চান আমি সেই ধন দেব। রাজকোষে মোর অতুল ঐশ্বর্য বিদ্যমান। বলুন কি চাই আপনার? মণি ঠাকুর বলেন যে রাজা, আমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তোমার আমার কথাগুলো সংকল্পের মধ্য দিয়ে সমাধা হওয়া সমীচীন। রাজা সম্মত হলেন। সংকল্পবদ্ধ হওয়ার পর মণি ঠাকুর বলেন যে রাজা, তোমার ওই রামধনকে আমায় প্রদান করতে হবে। রাজা বলছে যে মুনিবর, কোষাগারে অপরিমেয় ধন রত্ন থাকছে, সব কিছু উপেক্ষা করে আপনি রামচন্দ্রকে কেন ধন বলে পরিহাস করছেন? ও যে শুধুই আমার একটি পুত্র সন্তান মাত্র, ধন কেন বলছেন ওকে? রাজা জানেন না কে এই রামচন্দ্র, কিন্তু মুনি জানেন রামচন্দ্রের প্রকৃত পরিচয়। অতএব মুনি তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে রামচন্দ্রকে ধন বলেছে। রাম হেন ধন নাই হবে। রাজা দশরথ কখনো বলেছেন যে রাম হেন ধন নাই হবে, রামের মতো ধন আর ত্রিভুবনে নেই। কিন্তু এই মুহূর্তে তিনি রামকে ধন বলাতে পরিহাস মনে করছেন যে না মুনিবর, আপনি ধনের কথা বলেছেন, বলুন না কোষাগারের কোন বস্তু আপনার চাই? রাজা বলছে, মুনি বলছে যে রাজা, রাজকোষে কি থাকে সে আমি জানি, কারণ আমি বিশ্বামিত্র রাজা ছিলাম। তোমার রাজকোষের কোন বস্তু আমি চাই নে, আমি চাই তোমার রামচন্দ্রকে। রাজা বলছে যে মুনিবর, ওই রাম যে আমার কত আপনার, কত প্রাণের, কতখানি হৃদয়ে, তা আপনাকে না বললে আপনি বুঝতে পারবেন না। দয়া করে শুনুন, দিবসে কর্মক্লান্ত শরীরটাকে যখন বিছানায় লিপ্ত করি, তখন রামচন্দ্রকে আমি বাইরে রেখে শান্তি পাই না। অতএব আমার রামচন্দ্রকে আমি আমার হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করি। আমি যখনই শুইয়া থাকি, রামকে হৃদয়ে রাখি। আমি শুইয়া থাকি, রামকে হৃদয়ে রাখি। ভূমিতে রাখি আমোদ নাহি কো প্রতীত। ভূমিতে রাখি নাহি কো প্রতীত। স্বপনে না দেখে তাই প্রাণ উষ্ঠাগত প্রায়। সচকিত হয়ে আমি চাহি চারিদিক। সচকিত হয়ে আমি চাহি চারিদিক। হে মুনিবর, আমি যখন শুয়ে থাকি তখন রামচন্দ্রকে আমি আমার হৃদয় মন্দিরে স্থাপন করে নেই, যেন তাকে হারাতে না হয়। কিন্তু ঘুমের ঘোরে স্বপ্নের আবেশে যদি কখনো দেখি যে রাম আমার হৃদয় মন্দিরে নেই, সঙ্গে সঙ্গে আমার নিদ্রা ভেঙে যায়। নিদ্রা ভঙ্গ হয়ে সচকিত হয়ে আমি আবার চারদিক তাকাতে থাকি। যখন দেখি যে রাম আমার কাছে আছে, তখন আবার আমি নিদ্রা যেতে থাকি। আর জানেন মুনিবর, কেন আমি রামগত প্রাণ, কেন রামচন্দ্রকে আমি চোখে হারাই, কেন রামচন্দ্রকে আমি আমার হৃদয় মন্দিরে আবদ্ধ করে রাখি? হে মুনিবর, কৃপা করে শ্রবণ করুন সেই বারতা। যেমনে পেয়েছি রামে ওই সে
রামচন্দ্রকে পেয়েছি সে কথা আপনাকে বললেই বুঝতে পারবেন কেন রামকে আমি চোখে চোখে রাখি। মণি ঠাকুর এবার রাজার কথা শুনছে। রাজা তার জীবনের ফেলে আসা স্মৃতি কথা ব্যক্ত করছেন মণির কাছে। রাজার তখন কোনো সন্তান হয়নি। জীবনের এমন একটি সময়ে তিন রানীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি বেরিয়েছেন মৃগয়া করতে, হরিণ শিকার করতে। সারাদিন চলে যাচ্ছে, একটা হরিণ পাচ্ছেন না। রাজা গাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, সর্বনাশ, তিনজন রানীকে বলে এলাম মৃগয়া করতে বেরুলাম, এখন যদি শূন্য হাতে ফিরে যাই তাহলে রানীদের মুখ দেখাবো কেমন করে? আমি অজরাজার নন্দন। মহাভাবনায় পড়েছিলাম। এভাবে কিছু সময় যখন অতিবাহিত হচ্ছে তখন রাজার কর্ণে এলো খানিকটা দূর থেকে এমন একটা শব্দ আসছে, শুনে মনে হচ্ছে যে কোনো হরিণ হয়তো বা জলাশয়ে নেমে জল পান করছে। হরিণের জলপানকে অনুমান করে রাজা দশরথ তখন ধনুতে বাণ জুড়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ওই হরিণটাকে বানাঘাতে বিদ্ধ করবার জন্য। চিন্তা করছেন যে যা হরিণ যখন এসেছে এটাকে হাতছাড়া করা যাবে। কিছুটা এগিয়ে গিয়ে আবার থেমে গেছে যে না না, আমি এগিয়ে যাব, যদি আমার পদ শব্দ শুনতে পায় হরিণটি তাহলে পালিয়ে যাবে, কিংবা দূর থেকে যদি আমায় দেখতে পায় তাহলেও পালিয়ে যাবে। অতএব নাইবা এগুলো আমার। অতএব রাজা যেখানে ছিলেন ওখান থেকে ওই শব্দটাকে লক্ষ্য করে ধনুতে বাণ জুড়ে নিক্ষেপ করলেন বাণ। সঙ্গে সঙ্গে এক উচ্চ আর্তনাদ ভেসে আসলো। এ আর্তনাদ মানবের কণ্ঠ নিঃসৃত আর্তনাদ। রাজা বলছে যে কি জলপানরত হরিণ মনে করে যাকে করলাম আমি বাণের আঘাত, সে কি তাহলে কোনো হরিণ নয়? আমি কি কোনো মানবের অঙ্গকে ক্ষত বিক্ষত করলাম আমার বাণের আঘাতে? সে আমার খাস্ত্র বিচ্ছে। ঠিক আমার অনুমানে স্তম্ভিতের ন্যায় দাঁড়িয়ে আছে রাজা দশরথ। শুনতে পেলেন মানবের কণ্ঠের আত্মচিৎকার। এগিয়ে গেলেন সম্মুখ পানে। জলাশয়ের তীরে যখন পৌঁছেছেন তখন দেখলেন শুকনো আর জলে পড়ে আছে যজ্ঞসূত্রধারী এক ব্রাহ্মণ কুমার। শরীর থেকে তার রক্ত নিঃসৃত হচ্ছে, কণ্ঠে আর্তধ্বনি। রাজা এগিয়ে গিয়ে মণিপুত্রের নিকটবর্তী হয়ে নিজের কৃতকর্মের কথা উল্লেখ করতে মণিপুত্র বলে উঠলেন যে রাজা, আমি অন্ধ পিতা, অন্ধ মুনির ছেলে সিন্ধু মুনি। পিপাসার্ত পিতাকে জল দেবার জন্য আমি এখানে এসেছিলাম জল সংগ্রহ করতে, কিন্তু তুমি আমাকে এইভাবে বাণের আঘাত করলে। রাজা, তুমি আমাদের দণ্ডমুণ্ডের মালিক, আমাদের প্রতিপালন রাজা হিসেবে তোমার দায়িত্ব, অথচ প্রতিপালনের পরিবর্তে তুমি আমাকে হত্যা করবার ভূমিকায় অবতীর্ণ হয়েছ। রাজা, আমি অবাক হয়ে যাচ্ছি তোমার বিবেচনায়, কিন্তু মহারাজ, আমার অন্ধ পিতা মাতা যখন দেখতে পাবে যে আমি ফিরে যাচ্ছি নে, তখন হাহাকার করতে থাকবে, হা পুত্র বলে। এর শেষ কোথায় তা কেউ জানে না, অথচ আমার অনুপস্থিতিতে তারা বাঁচতেও পারবে না, কারণ তারা অন্ধ। আচ্ছা রাজা, একটি পথ আছে, তুমি আমার দেহটাকে
আমার পিতার সামনে নামিয়ে দিয়ে তার কাছে যদি ক্ষমা চেয়ে নিতে পারো, তাহলে হয়তো তোমার দণ্ডের পরিমাণ কমে যাবে, শাস্তির পরিমাণ কমে যাবে। কিন্তু আমাকে ফেলে রেখে তুমি যেও না। রাজা তখন সিন্ধুর দেহটা নিজের কাঁধে তুলে নিয়ে তার দেখানো পথ ধরে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যেতে যেতে আশ্রমের নিকটবর্তী যখন হয়েছে, তখন আশ্রমের মধ্য থেকে কণ্ঠস্বর ভেসে আসছে, সিন্ধু, সিন্ধু এসেছিস? দে দে বাবা, সিন্ধু দে, শীঘ্রই এক গ্লাস জল দে আমায়। রাজা পিছিয়ে আসছে যে হায়, পিপাসার্ত পিতা এক গ্লাস জল পাওয়ার জন্য যে পুত্রের অপেক্ষা করছে, সেই পিতাকে কেমন করে আমি বলবো যে তার ছেলের মৃত্যু হয়েছে? যে অভিশাপ দেবার আমায় দিই, তাই বলি এমন পিতার কাছে তার পুত্রের মৃত্যু সংবাদ আমি দিতে পারবো না। সিন্ধুকে কাঁধে নিয়ে আবার পিছিয়ে আসছে রাজা। আবার কুটিরের মধ্য থেকে ডাকছে যে বাবা সিন্ধু, সেই কখন জলের কথা বলেছি, এখনো জল দিলিনি আমায়? দে দে বাবা সিন্ধু, দে শীঘ্রই এক গ্লাস জল দে আমায়। রাজা তখন চিন্তা করছে যে যদি সিন্ধুকে নিয়ে আমি সরে যাই, তাহলে অন্ধ মানুষটার সঙ্গে ছলনা করা হয়, কেউ তো অন্যায়। যাক, অদৃষ্টে যা আছে তাই ঘটবে। রাজা এবার আবার সিন্ধুকে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সিন্ধুকে অন্ধ পিতার সামনে নামিয়ে দিয়ে তারপর অন্ধ মুনিকে বলছে যে হে মুনিবর, আমি রাজা দশরথ আপনার ছেলে সিন্ধুকে জলপানরত হরিণ মনে করে করেছিল বানের আঘাত। আপনার পুত্র যে এখন আর নেই। মুনি ঠাকুর বলে যে রাজা, আমার একমাত্র ছেলে সিন্ধু, তাকে তুমি এইভাবে হত্যা করলে? তুমি রাজা, রক্ষার পরিবর্তে তুমি হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছো। একটি বার কি ভেবে দেখছো তুমি আমার সিন্ধু হারিয়ে যাবার সঙ্গে সঙ্গে আমি আর আমার পত্নী